হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নতুন ঠিকানা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আপনার সামনে নিয়ে এলাম একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, যারা মুকুটমণিপুর আসতে চাইছো এই সিজনে পিকনিক করার জন্য বা ঘুরতে, তাদের জন্য ভিডিওটি স্পেশালি বানানো আমার। দেখুন, আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো যে মুকুটমণিপুরে পিকনিকের টাইমে কোথায় বাস পার্কিং হয়, কোথায় এড জোন, কোথায় বি জোন, কোথায় ডি জোন, সব আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এবং দেখুন মাঠে কতগুলো বাসে ভিড় হয়েছে, সব আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মুকুটমণিপুর ঢোকার বাঁ দিকে বড় বাস পার্কিংয়ের জন্য এই জায়গাটা রাখা হয়েছে। তো যারা বন্ধুরা বাইরে থেকে আসছো তারা অবশ্যই দেখে নেবে, এই জায়গাটা অবশ্যই বড় বাস পার্কিংয়ের জন্য। এই রাস্তাটা বড় বাস পার্কিংয়ে মাঠের রাস্তা ঢোকার জন্য এই রাস্তা দিয়ে বড় বাস পার্কিং করা হয়। দেখুন, মেন রাস্তা থেকে পার্কিংটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। মেন রাস্তা থেকে মায়ে পড়বে পার্কিংটা। এবং ডান দিকে দেখুন ছোট গাড়ি পার্কিং, ডান দিকে ছোট গাড়ি পার্কিং করা হয়। দেখুন মুকুটমণিপুরের গেটটা দেখা যাচ্ছে। মুকুটমণিপুর ঠিক ঢোকার ডান দিকে ছোট গাড়ি এবং বাঁ দিকে বড় গাড়ির জন্য পার্কিং করা হয়েছে। এবং বিভিন্ন জন্য বিভিন্ন রকম গাড়ি পার্কিং করা হয়, সেটা একটু দেখে নেবেন। আমি বলেও দেবো আপনাদের, আপনার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবার চেষ্টা করছি, আপনারা পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, আমরা একদম মুকুটমণিপুরের ড্যামে ঢোকার কাছাকাছি চলে এসেছি। প্রথম থেকে শেষ অবধি আপনাদের কোথায় কি পিকনিকভাবে কীভাবে করবেন, কোথায় ঘুরবেন, কোথায় গাড়ি পার্কিং করবেন, সমস্ত তথ্য আপনাদের জানাচ্ছি। এই ট্রাফিক পয়েন্ট থেকে আমরা ডান দিকে ঘুরে যাব ডি জোন। এদিকেও একটা ড্যামের পাড়ে চলে যাচ্ছে, এদিকটা ডি জোন, এবং সোজা চলে গেলে নৌকাঘাট। আমরা প্রথমে ডান দিকটা কিছুটা যেয়ে আমাদের ঘুরিয়ে দেখাই দিই। ধরুন আমরা ডান দিয়ে ঘুরে গেলাম। এই রাস্তাটা ডি জোন হিসাবে ভাগ করা হয়েছে। সোজা রাস্তা আমরা যাচ্ছি ডি জোনের দিকে। তো বন্ধুরা, একটা বিশেষ জিনিস আপনাদেরকে দেখাবো। আই লাভ মুকুটমণিপুর এই ডি জোনের দিকে ঘুরেই বাঁ হাতে পড়বে সামনে। তো বন্ধুরা, যারা এখানে সেলফি নিতে চাও অবশ্যই এখানে আসবেন, নাহলে মিস করে যাবে এই জায়গাটা। দেখুন জায়গাটা ঘুরে বাঁ হাতে পড়বে আই লাভ মুকুটমণিপুর। তো যারা এখানে সেলফি নিতে চাও অবশ্যই আসবে। জায়গাটা খুব সুন্দর। তো আই লাভ মুকুটমণিপুর ছেড়ে সোজা রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। দেখুন সামনেই ড্যামের পাড়টা দিয়ে সামনেই জল দেখতে পাবেন। নিচের যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো তো পিকনিক করছে, এই জায়গাগুলো তো আপনার পিকনিক করতে পারবেন। এখন প্রতিদিনই প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। দেখুন দেখা যাচ্ছে যে একটা ছোটো ছোটো সবাই এখানে পিকনিক করছে। আজকে যদিও ভিড়টা কম, আমি ফাঁকা টাইমে আপনাদের ভিডিওটা করে দেখাবার জন্য ফাঁকা টাইমে করছি, যাতে পুরো ভিডিওটা করতে পারি। ডিজাইনটা বন্ধুরা অবশ্যই মনে রাখবেন যে খাদাড়া দিক থেকে আসার সময় মুকুটমণিপুর ঢোকার মুখে ডান দিকে পড়বে, অপরাজিতা হোটেলের বাঁ দিকে। আমরা একদম ডি জোনের কাছাকাছি চলে এসেছি। এগুলো হচ্ছে জল সাপ্লাই দেওয়া হয় এগুলো থেকে। এইটা ঠিক পেরিয়ে বাঁ হাতে পড়ে যাবে ডি জোন। মনে রাখবে অবশ্যই অপরাজিতা হোটেলের বাঁ দিকটা, পিছন সামনের দিকটাতে ডি জোন। দেখুন এটা হচ্ছে ডি জোন। এইখান থেকে নৌকা পাওয়া যাবে আপনাদের, যারা হাত নৌকা চান এখান থেকে পেয়ে যাবেন। এই সামনের
যে দেখা যাচ্ছে এই সামনের টার্নিংটা থেকে বাঁদিকে নিয়ে নিলে আপনারা ডি জোনে পৌঁছে যাবেন এবং ভিতরে খুব অ্যাভেলেবেল জায়গা এবং সামনে আপনারা বাঁধ পেয়ে যাবেন। ডি জোনে নামার রাস্তাটা দেখে নেন, এই রাস্তা দিয়ে আপনারা নেমে যাবেন। তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি এবং ডি জোন। একটু আগে এই জায়গাগুলো পুরো ভিড়ে ঠাসা ছিল গাড়িতে। আমি ভিডিওটা করছি পুরোটা ফাঁকা টাইমে, যাতে আপনাদের পুরো ভিডিওটা দেখাতে পারি। তো বন্ধুরা যারা ডি জোনে আসতে চাও, একটু আউটসাইড হলেও, মুকুটমণিপুরের আউটসাইড হলেও আপনারা এই জায়গাটাতে যারা রান্না করে খাবেন বা পিকনিক করবেন তাদের জন্য উপযুক্ত জায়গা। পুরো জলের ধার পাবেন এবং ফাঁকা জায়গা পাবেন। আপনাদের একটু ভালো করে দেখানোর জন্য আমি চলে এলাম আপনাদের দেখানোর জন্য। অপরাজিতা হোটেল দেখতে পাচ্ছেন, তার ঠিক নিচটাতে ডি জোন। যারা আসবেন তাদের অবশ্যই বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা আমরা ডি জোন থেকে বেরিয়ে এবার সোজা রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখুন এখানে 11টা গেট আছে, এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। এটা দিয়ে জল বেরোয়। দেখুন নিচে ছবি তুলছে, নিচের জায়গাটাতে সবাই নেমে ছবি তুলছে এবং সেলফি তুলছে। আপনারা এইখানেও আসতে পারেন। কিভাবে যাবেন দেখিয়ে দেবো জায়গাটা আমি। দেখুন এই গেটগুলো পেরিয়ে আমরা নৌকাঘাটে দিয়ে এগিয়ে যাচ্ছি। এটা বাঁশ দিয়ে বাঁধা আছে যাতে কোনো পর্যটক না বাঁশের বাইরে চলে যায়, তার জন্য বাঁশ দিয়ে বাঁধা আছে। অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এই দেখুন গেটগুলো, এই গেটগুলো দিয়ে জল বেরোয়। এখানে টোটাল 11টা গেট রয়েছে। এই গেটগুলো পেরোলেই আপনারা প্রায় একদম ড্যামের কাছাকাছি চলে আসবেন। তো বন্ধুরা আমরা 11টা গেট পেরিয়ে গেছি। দেখুন মুকুটমণিপুর কি সুন্দরভাবে সাজিয়েছে। মুকুটমণিপুর 11টা গেট পেরিয়ে আপনারা দেখতে পাবেন শিশু উদ্যান। এই জায়গাতে আপনারা নিচে যারা বাচ্চাগুলো, নিচে একটি পার্ক রয়েছে বাচ্চাদের খেলার জন্য, আপনারা অবশ্যই একবার এখানে ভিজিট করতে পারেন। পিকনিকের সিজন ভিড় রয়েছে, তবু আপনাদের ফাঁকা টাইমে ভিডিওটা করার চেষ্টা করছি যাতে আপনারা পুরো ভিডিওটা দেখতে পান এবং বুঝতে পারেন। দেখুন বন্ধুরা পিকনিকের সময়, যদিও আজকে ফাঁকা টাইমে ভিডিওটা করেছি, শৌচালয় আপনারা দেখতে পাবেন। যাওয়ার সময় শৌচালয় দেখতে পেয়ে যাবেন। কংসাবতী ভবনের ঠিক উল্টো দিকে রয়েছে শৌচালয়। এই ধরুন কংসাবতী ভবন। মুকুটমণিপুর কংসাবতী ভবন। তো অবশ্যই বন্ধুরা যারা দূরের থেকে এসেছো, রান্না বান্না করতে পারবে না, তো তাদের জন্য রয়েছে এখানে বাঁ দিকে প্রায় 2-3টে হোটেল রয়েছে এবং সোজা চলে যাচ্ছি আমরা নৌকাঘাটের দিকে। তো নৌকাঘাটের দিকে আমরা পরে আসছি, তার আগে আমরা হোটেলগুলো একটু দেখিয়ে দিই। এই হোটেলগুলোতে আপনারা খেতে পারেন। যারা রান্না বান্না না করবেন তারা এই হোটেলগুলোতে এসে খেতে পারবেন। পরপর 3-4টা হোটেল রয়েছে। গেটটা পেরিয়ে আমরা দেখতে পাবেন একটা শিবের মন্দির।
বন্ধুরা, এটা হলো ফুড কোর্ট। এখানে এসে আপনারা খেতে পারেন। রাস্তার সাইডেই পড়বে ফুড কোর্টটা, তো আপনারা এসে এখানে খেতে পারেন। দেখুন, এখনো অনেকটা ভিড় রয়েছে, কারণ সন্ধ্যের আগেটায় আপনাদের জন্য ভিডিওটা করছি যাতে ফাঁকা থাকে। আপনারা এইখানেও লজ কিছু হোটেল পাবেন, এদিকে কিছু হোটেল রয়েছে, দুটো হোটেল আছে এখানেও। আপনারা ফুড কোর্টটা পেরিয়ে ডান দিকে আপনারা দেখতে পাবেন এই যে ফাঁকা জায়গাটায়, ফাঁকা জায়গাটাও আপনারা পিকনিক করতে পারেন। আমরা সোজা চলে যাচ্ছি ড্যামের পাড়ের রাস্তায়। কিছুটা গিয়ে ডান দিকে আমরা ঘুরে যাব, ডান দিকে সোজা ড্যামের পাড়ে ওঠার রাস্তা এটা। এখানে এটিএম এর ব্যবস্থা আছে বন্ধুরা, আপনারা দরকার হলে এখানে এটিএমও আসতে পারেন। ঠিক ড্যামের পাড়ে ওঠার ডান দিকে পড়বে এটিএমটা। এই রাস্তা দিয়ে আমরা ডান দিকে ঘুরে গেলে ড্যামের পাড়ের দিকে ঘুরে যাচ্ছি আমরা। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে গেলে ড্যামের দিকে উঠে যাব। ড্যামের রাস্তা দিকে ঘুরে গেলাম, দেখুন কতটা ভিড় হয়েছে গাড়ির। দেখুন দূর থেকে ড্যামটা দেখা যাচ্ছে, ড্যামের পাড়টা আলো জ্বলে গেছে। এবং মেন রাস্তার সাইড দিয়ে যদি আপনারা চলে যান, মেন রাস্তার ডান দিকে এবং বাঁ দিকে দুদিকে আপনারা পিকনিক করতে পারবেন। দুদিকে ব্যবস্থা করা আছে অনেকটা রাস্তা জুড়ে। আপনাদের ডান দিকে এবং বাঁ দিকে পুরো রাস্তাটা জুড়ে আপনারা পিকনিক করতে পারেন। এবং ড্যামের পাড়ের সাইডে আপনারা এখানে গাড়ি, ছোট গাড়ি পার্কিং করতে পারেন। রাস্তার ধারে যেতে যেতে হঠাৎই চোখে পড়ে গেল এই মিকি মাউসটা। দেখুন মিকি মাউসে বাচ্চাগুলো কত সুন্দর খেলছে। তো বন্ধুরা, আমরা এই রাস্তা দিয়ে সোজা উঠে যাচ্ছি ড্যামের পাড়ের দিকে। আপনারা দেখে বুঝতে পারছেন। পিকনিকের টাইম, তাই গেটে যাওয়ার জন্য কোনো পারমিশন নেই এখন। আপনারা এখানে থেকে টোটো বা অটো নিয়ে আপনারা ড্যামের পাড়ের দিকে যেতে পারেন। দেখুন ড্যামের পাড়ে উঠে গেলাম। এখন মুকুটমণিপুরে পিকনিকের সিজন চলার জন্য আপনার গেটে ছোট গাড়ি ঢোকানো বা বাইক ঢোকানো বন্ধ আছে। তো যারা ড্যামে ঘুরতে যান অবশ্যই এখান থেকে আপনাকে টোটো নিতে হবে। এইখান থেকে টোটো অটো নিয়ে আপনাদেরকে এইখান থেকে টিকিট কেটে আপনাদেরকে টোটো বা অটো নিয়ে মুসাফিরানা পার্ক বা ড্যামের পাড় ঘুরতে পারবেন। এই দেখুন ড্যামটা দেখা যাচ্ছে। এই ড্যামটা প্রায় 2.5-3 কিলোমিটারের মতো লম্বা। এই পাড় দিয়ে গেলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। তো অবশ্যই এখানে টিকিট করে এই পিকনিকের টাইমে যেতে পারবেন। পাড় থেকে আমি দেখাবার চেষ্টা করছি একটু নিচের জায়গাটা দেখুন। পাহাড়ের উপর থেকে আপনাদের নিচেটা একবার দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ভিউটা লাগছে এখান থেকে। সামনেটা এটা পাহাড়। দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে।
উপরে যে পাহাড়টা আছে, পাহাড়ের উপরে আপনারা সোনাঝুরি টুরিস্ট লজ পাবেন এখানে। এবং এই যে পার্কিং, গাড়ি পার্কিংগুলো দেখছেন, এই পার্কিং করে আপনারা উপরে আসতে পারবেন। ড্যামের গেট থেকে উঠে সোজা আমরা চলে যাবো রাস্তা ধরে। এই রাস্তাটা সম্পূর্ণ নতুনভাবে সাজিয়েছে পর্যটকদের জন্য। রাতের বেলায় জায়গাটা বেশ সুন্দর লাগে, চলুন দেখে নিই। তো অবশ্যই বাচ্চাদের ছোট ছোট গাড়ি এবং বাচ্চাদের বাইক এখানে পাওয়া যায়। যারা বাচ্চাদেরকে ছোট ছোট বাইক এবং গাড়িতে ঘোরাতে চান। মুকুটমণিপুর যুব আবাস, দেখুন গেটটা দেখা যাচ্ছে। তার পাশে আছে শৌচাগার, এইখানেও আপনারা শৌচাগার আসতে পারেন। ছোট বাচ্চাদের জন্য গাড়িগুলো খুব সুন্দরভাবে লাইন দিয়ে সাজানো আছে। আর আমরা চলে গেলাম ফাইনালি যে জায়গাটা তো সাজানো আছে। দেখুন রাতের বেলা হলে আপনারা বুঝতে পারবেন পুরো জায়গাটা আরো সুন্দরভাবে সেজে ওঠে। এই জায়গাটায় সারা রাতেই ভিড় থাকে ছবি তোলার জন্য। এই রাস্তার ঠিক পাশেই রয়েছে স্টলগুলো। যারা এখান থেকে কিছু কেনাকাটা করতে চান অবশ্যই স্টলগুলিতে এসে ভিজিট করতে পারেন। এই রাস্তার ঠিক ডান দিক এবং বাঁ দিক দুদিকে স্টল রয়েছে। দেখুন জায়গাটা যত সন্ধে হবে, রাত হবে, তত জায়গাটা দেখতে আরো বেশি ভালো লাগে এবং মানুষেরও ভিড় হয় এখানটাতে। চলুন স্টলগুলো একটু ঘুরে দেখিয়ে নিই আপনাদের। এখানে কি কি পাওয়া যায়। এই স্টলগুলি আপনারা প্রতিদিনই খোলা পাবেন এখানে, পার্মানেন্ট স্টল এখানের। তো বন্ধুরা এই রাস্তা ধরে আমরা সোজা চলে এলাম নৌকাঘাটের দিকে। ডান দিকের এই রাস্তাটা আপনাদের আগে দেখিয়ে দিই আমি। ডান দিকের এই জায়গাটা কিছুক্ষণ আগে পর্যন্ত পা ফেলার জায়গা থাকেনি। পুরো জায়গাটা তো পিকনিক করার জন্য জায়গা। এটা এইখানে কোনো রকম ছোট গাড়ি বা বাইক এখানে ঢোকানো যা হয় না। ওগুলো আপনাদের যে জায়গাগুলোতে দেখেছি সেই জায়গাগুলোতে রেখে দিয়ে এখানে আসতে হবে পার্কিংয়ে। এটা সোজাসুজি অনেকটা লম্বা জায়গা চলে যাচ্ছে। এই জায়গাটাতে পুরো পিকনিকের জায়গা। দেখুন এখন পিকনিক করছে দেখা যাচ্ছে। পুরো এলাকাটা এখানে পিকনিকের জন্য রাখা হয়েছে। ড্যামের ধারে পুরো ড্যামের নৌকাঘাটের ভিতরে যারা পিকনিক করবেন অবশ্যই সামনে ফ্রন্টটা পাচ্ছেন এবং সমস্ত আপনার দেখুন এখনো পিকনিক চলছে। তো বন্ধুরা যারা আসতে চান আমি অবশ্যই তাদের উদ্দেশ্যে জানাবো, যারা এই এলাকায় আসতে চান প্রায় অনেকটা এখানে কোনো রকম অ্যালকোহল জাতীয় জিনিস বা কোনো রকম সাউন্ড সিস্টেম এখানে অ্যালাউ নেই।
এবং যারা এখানে আপনার মোটামুটি সারা রাতে এখানে পর্যটকদের ভিড় হয়, সারা রাত এখান থেকে পর্যটকরা আসে এবং যে যার জায়গা মতো পিকনিকে চলে আসে। তো বন্ধুরা যারা আসবেন আমি অবশ্যই জানাবো তাড়াতাড়ি আসবেন এবং নিজের পছন্দ মতো এসে জায়গাগুলো ঘিরে নেবেন। সরাসরি আমরা চলে এসেছি নৌকা ঘাটে। দেখুন এই দিকটাতে পাওয়া যাবে হাতে নৌকো। পিকনিক স্পটের সামনাসামনি যে নৌকোগুলো আছে এগুলো সব হাতে নৌকো, ইঞ্জিন নেই। এইগুলো সব হাতে নৌকো। এখানে কাউন্টার আছে, নৌকা ঘাটের কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনারা হাতে নৌকোয় চড়তে যেতে পারবেন। এখানে গেট। হ্যাঁ বন্ধুরা, যে জিনিসটা আপনাদের বলছিলাম এবং সেই জিনিসটা আপনাদের দেখিয়ে দিলাম যে প্লাস্টিক বর্জিত এলাকা এবং তামাক বর্জিত এলাকা, মাদক বর্জিত এলাকা, লাউড স্পিকার ব্যবহার করা নিষেধ। এই জিনিসগুলো আপনাদেরকে এলে অবশ্যই এই জায়গাতে মেনে চলতে হবে, কারণ প্রশাসনের নির্দেশ যে এলাকায় এইগুলো ব্যবহার করা যাবে না। ইঞ্জিন চালিত নৌকায় যারা বোটিং করতে চান তারা এখানে টিকিট কেটে আপনারা এই ঘাটে চলে আসবেন। নৌকা ঘাটের রাস্তা এটা। ইঞ্জিন চালিত যারা নৌকা ব্যবহার করতে চান তারা এখানে টিকিট কেটে এখানে চলে আসতে হবে। দেখুন ছবি তোলার জন্য এখানে সেলফি জোন করেছে। একটু আগে এই নৌকাগুলো সবাই জলেতে ছিল, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে সব নৌকা ফিরিয়ে নিয়ে চলে এসছে। দেখুন অনেকগুলো নৌকো জলের মাঝে দেখা যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। যে নৌকাগুলো ফিরছিল সন্ধ্যা হয়ে যাওয়ার আগে সব ফিরে যাচ্ছে। কিছুক্ষণ আগে এই নৌকাগুলো সব ব্যস্ততার মধ্যে ছিল। দেখুন সব যে যার স্থানে ফিরে এসেছে।